এই আরাফার ময়দান আমাকে শিক্ষা দেয় যে সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার দুনিয়ার ছোট প্রয়োজন, বড় প্রয়োজন, সমস্যা, সকল কিছুই আমাকে চাইতে হবে কার কাছে? রব্বুল আলামিনের কাছে। চাইলে আল্লাহ কি দিবেন? সমাধান দিবেন। সেটা আমাদেরকে শিক্ষা দেয়। তারপরে আরাফার পরে আমরা আসি মুজদালিফায়। খোলা আকাশে রাত্রি যাপন মুজদালিফার প্রান্তরে, যেখানে এমনও অনেক মানুষ আছে যে সারা জীবন কোনোদিন খোলা আকাশের নিচে সে রাত্রি যাপন করেন নাই, কিন্তু খোলা আকাশে সেখানে কোনো বিছানাও নাই। নিজে যেটা নিয়ে যাবেন একটা চাদর, সেটা বিছিয়ে থাকতে হবে। নেই কোনো বিছানা, নেই কোনো বালিশ, সেই কঙ্করের উপরে আপনি থাকতে হবে খোলা আকাশের নিচে রাত্রি। কেন? যে আপনি যে আল্লাহর জন্যই নিবেদিত, আল্লাহর এটা হুকুম, সেজন্য আপনি পালন করতেছেন। সেখানে আপনি কি করতে যান নাই? আরাম করতে যান নাই, আয়েশ করতে যান নাই, নিজের আমিত্বকে প্রকাশ করতে যান নাই, বরং আপনার সকল অহংকার আমিত্বকে চূর্ণ করে রব্বুল আলামিনের সামনে নিজেকে আত্মসমর্পণের জন্য গিয়েছেন। সেটা স্মরণ করে দেয় মুজদালিফার খোলা আকাশের রাত্রি যাপনকে। বলি সুবহানাল্লাহ। এই খোলা আকাশের রাত্রি যাপনে এইবার একটি সুন্দর ঘটনা ঘটেছে যে একজন বাংলাদেশি হাজী সাহেব আরাফার ময়দান থেকে যখন খোলা আকাশের নিচে সে ঘুমালো, সেই ঘুমন্ত অবস্থায় আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করে দিয়েছে। বলে আমিন। মোট প্রায় 43-44 জন হাজী এ পর্যন্ত সৌভাগ্যের মৃত্যুবরণ করেছেন এই বছর। রাসূল হাদিসে বলেন, কেউ যদি হজের সফরের মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত যত বছর এই বাইতুল্লাহর হজ হবে, প্রত্যেকটা হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলতের সওয়াব। তাই আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমার তো মৃত্যু একদিন হবেই, হায়াত তো নির্ধারিত, তাই আমি যেন অনেকবার আল্লাহর ঘরে যেতে পারি। সর্বশেষ যেই বছর মৃত্যু হবে, সেই মৃত্যু যেন সেই ভূমিতে হজের সফরে করে সকলে বলে আমিন। তাই সেই 43 জন সৌভাগ্যবান হাজী, এক হাজী অনেক কষ্ট লেগেছে, হজের কাজ সম্পন্ন করেছেন। 2 তারিখ ফ্লাইট, 2 তারিখ বিকেলে ফ্লাইট, সকালবেলা সব কিছু গুছাচ্ছে, সব ব্যাগ গুছিয়ে নিচ্ছেন। উনি এবং ওনার স্ত্রী গিয়েছেন হজে, কিন্তু আল্লাহর কি কুদরত, বিকালবেলা ফ্লাইট, এই সকালবেলা গুছানোর পরে হঠাৎ করে বুকে ব্যথা, কিছুক্ষণের মধ্যে আল্লাহর মেহমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই মেহমান হয়ে গেলেন, সেখানে দাফন হয়ে গেল। আমরা আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকেই আল্লাহ তাআলার সেই জান্নাতের সুউচ্চ মাকামে তাদের অবস্থান হবে। সকলে বলি আমিন। গুলিলহু ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله। সকলেই প্রাণ খুলে মন খুলে প্রিয় নবীজির প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه. قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ানে کرام মুরব্বিয়ানে আযম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমায় পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার কুরআন ও হাদিসের আলোচনা শুনে নামাজের জন্য অপেক্ষা করে নামাজের সমপরিমাণ সওয়াব অর্জন করার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সকলেই মনের গহীন থেকে মন উজাড় করে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন
আমি অধমকে আপনাদের সামনে বিগত 2 মাস পর হজের সফরে হজের সবগুলো কার্যক্রম আল্লাহ তাআলার নির্দেশক্রমে রসুলের সুন্নাহ অনুযায়ী আদায় করার পর আপনাদের পাশে এসে একত্রিত হয়ে আবারও আমরা একসাথে বসতে পেরেছি, সেজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের শেষ জুমা, যেহেতু এই হজের কিছু শিক্ষা নিয়ে আমরা আলোচনা করতে পারি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি হজে যাওয়ার আগে আলোচনা করেছিলাম হজের গুরুত্ব, তাৎপর্য। আজকে এই হজের শিক্ষা এবং আমাদের করণীয় বিষয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। আমরা প্রত্যেকেই জানি হজ এমন একটি ইবাদত যেটা শারীরিক কায়িক পরিশ্রম সেখানে আছে, আবার আর্থিক সক্ষমতাও প্রয়োজন পড়ে। ইসলামের অন্যান্য বিধান, নামাজ, রোজা, যাকাত, নামাজ এবং রোজা হলো শারীরিক এবং কায়িক পরিশ্রমের ইবাদত। যাকাত হলো শুধু আর্থিক সক্ষমতার ইবাদত। একমাত্র অন্যতম বিধান হজ, যেটা হজ এর মধ্যে সমন্বিত হয়েছে, একত্রিত হয়েছে। আর্থিক এবং শারীরিক উভয়টার ইবাদতের সমন্বিত ইবাদত হলো হজ ইবাদত। বলি সুবহানাল্লাহ। এজন্য একটু খেয়াল করে দেখবেন যে রব্বুল আলামিন কোরআনে কারিমে 114টি সূরা নাজিল করেছেন। এর কোন সূরার নাম সূরাতুস সালাহ দেন নাই, নামাজের সূরা। কোন সূরার নাম সূরাতুস সিয়াম, রোজার সূরা। কোন সূরার নাম হয়নি। কোন সূরার নাম সূরাতুজ যাকাহ, যাকাতের সূরা, সেটা কোন সূরার নাম নেই। একমাত্র ইসলামের 5 ভিত্তির একটা ভিত্তি হজ। এই হজ নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, 17 পারার দ্বিতীয় সূরা সূরাতুল হজ। একটি মাত্র এই রকম, এই হজের নামে আল্লাহ আলাদা পৃথক একটা সূরা নাজিল করে হজের গুরুত্ব, তাৎপর্য আমাদেরকে বুঝাতে চেয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাছাড়া হজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা কুরআনে কারিমে সূরাতুল বাকারায় বলেছেন, জাআলাল্লাহুল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস। রব্বুল আলামিন এই মসজিদে হারামকে, এই কাবাকে মানুষের বেঁচে থাকার জন্য মূল পাথেয় বানিয়েছেন, মূল কারণ বানিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত তাফসীর কারক, যিনি শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন সাহাবীদের মধ্য থেকে, উনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই কাবা শরীফের তাওয়াফ যতদিন এই পৃথিবীতে বিদ্যমান থাকবে, জারি থাকবে, ততদিন এই আসমান জমিন থাকবে। যেই দিন এই কাবার তাওয়াফ বন্ধ হয়ে যাবে, সেই দিন এই আসমান জমিনের সাথে মিশে ধ্বংস হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তো বোঝা গেল আল্লাহ তাআলা যে বলেছেন যে মানুষ বেঁচে থাকার উপায় হলো এই কাবা, মানুষ সুপ্রতিষ্ঠিত থাকার কারণ হলো এই কাবা। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বছর যদি কোনো কারণে, যুদ্ধের কারণে হোক বা অন্য যে কোনো রাষ্ট্রীয় কারণে হোক, কোনো মহামারীর কারণে হোক, যদি কোনো কারণে কোনো বছর এই ঘরের হজ না হয়, হজ যদি টোটাল বন্ধ থাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন যে হতে পারে কিছুদিনের মধ্যেই হজ বন্ধ থাকার কারণে এই আসমান জমিন দুটোটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল এই কাবার জন্য আমরা টিকে আছি, আমরা বাঁচতেছি।
কত বড় গুরুত্বপূর্ণ বিধান এই হজ। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, ও দুনিয়ার মানুষ, এজন্যই তো তোমাদের জন্য এই পৃথিবী আসমান জমিন নির্মাণ করার পর তোমাদের বাসস্থানের কোনো ঘর আমি বানাই নাই। ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম এই পৃথিবীর টিকে থাকার যে অন্যতম পাথেয় সেই কাবা ঘর তোমাদের ইবাদতের জন্য আমি বানিয়েছি। বলে সুবহানাল্লাহ। তাইলে পৃথিবীর সর্বপ্রথম ঘর কি? সেই কাবা। যেই কাবা দেখে যদি আপনি প্রথম যদি কোনো দোয়া করেন, কাবা নজরে পড়েছে। আমরা যারা হজ এবং উমরায় গিয়েছি আমরা জানি যে আমরা আব্দুল আজিজ গেট দিয়ে হোক অথবা ফাহাদ গেট দিয়ে হোক, যে গেট দিয়ে ঢুকার আগ মুহূর্তে অনেক দূর থেকে হঠাৎ করে কাবার সেই কালো গিরাফ চোখে পড়ে, সাথে সাথে চোখে পানি চলে আসে। আমাদের তখন মন এতটাই ভেঙে পড়ে যে আল্লাহ আমাকে এর জন্য কবুল করেছেন। হৃদয় থেকে অনেক কিছু দোয়া আসে। তো রাসূল বলেছেন, কাবা দেখে, যেই কাবার সম্মানে তোমরা টিকে আসো, বেঁচে আসো, এই কাবা তোমার সরাসরি নজরে যখন পড়বে তখন যেই দোয়াটা করবে রব্বুল আলামিন সরাসরি সেই দোয়া কবুল করে নেবেন। এজন্য আমরা বলি যে কাবা দেখার সময় আপনি যেই দোয়া করবেন এমন যেন দোয়াটা হয় যেই দোয়াটা আপনার সমন্বিত দোয়া হয়। এজন্য অনেককে পরামর্শ দিয়ে থাকি, এই দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে এই হজের সফরে এনেছেন, এই সফরে যতগুলো দোয়া করব সব দোয়াগুলো আপনি কবুল করে নেন। জীবনে যত দোয়া করেছি করব সব কবুল করে নেন। দোয়া যদি কবুল হয়ে যায় তাইলেই তো আমি সফল কাম। তো এই কাবা এমন কাবা, যেই কাবা এমন এক স্থানে আছে যার উপরে আসমানে একটি মসজিদ আছে যার নাম আল বাইতুল মামুর, যেখানে 70,000 ফেরেশতা প্রতিদিন সেই তাওয়াফ করে। যেমন মানুষ আমরা কি কাবাকে প্রদক্ষিণ করি, তাওয়াফ করি, সেই আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা সেই ফেরেশতাদের ইবাদতের জন্য আসমানে একটি ঘর আছে বাইতুল মামুর। সেই বাইতুল মামুর সেই সুজা সমান্তরাল ভাবে বরাবর এই জমিনে হলো এই কাবার অবস্থান। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কাবাতে রয়েছে বিশেষ কিছু নিদর্শন। রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই কাবাতে রয়েছে বিশেষ কিছু স্পষ্ট নিদর্শন, যেই নিদর্শনগুলো দেখার জন্য মুমিনের সবসময় স্বপ্ন লালিত থাকে, মুমিনের মনের আকুতি থাকে। সেই আকুতির মধ্যে একটি নিদর্শন হলো আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম। সেই মাকাম ইব্রাহিম নামে এক পাথর, যেই পাথর আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করছিলেন, নির্মাণ করার সময় কাবা নির্মাণের জন্য একটু উঁচুতে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু কোনো সিঁড়ি নাই, কোনো টেবিল নাই। আল্লাহ তাআলা সেই মাকাম ইব্রাহিম নামে পাথরকে, বেহেশতি পাথরকে আল্লাহ নাজিল করে দিয়েছেন। দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছেন। যখন এই পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে ওঠার প্রয়োজন হতো অটোমেটিকলি উপরে উঠে যেত, আবার যখন নিচে নামার প্রয়োজন হতো অটোমেটিকলি আল্লাহর নির্দেশে এই পাথর নিচে নেমে যেত। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতি পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পায়ের ছাপ মুবারক নিয়ে সেই মাকামে ইব্রাহিম সেই গ্লাসে পরিবেষ্টিত আছে। আমরা যারা গিয়েছি প্রত্যেকেই দেখেছি, যারা যায়নি অনেকে ছবিতে ভিডিওতেও দেখেছি। তাহলে একটা অন্যতম নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। আরেকটি নিদর্শন হলো আল হাজারুল আসওয়াদ। এই নিয়ে অনেক কথা আমরা শুনেছি। জান্নাতি পাথর, সাদা পাথর ছিল,
বনি আদমের গুনাহ এই পাথরকে কালো করে দিয়েছে। এই জান্নাতি পাথরে কেউ যদি চুমু খায়, কিয়ামতের দিন ওই পাথর বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরেকটি অন্যতম নিদর্শন হলো রুকনে ইয়ামানি। সেই রুকনে ইয়ামানিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রভু, আমাদেরকে দান করুন দুনিয়ার যত কল্যাণ, আখিরাতের যত কল্যাণ এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই তিনটি দোয়া করেছেন। এই তিনটি দোয়া কোরআনেও এসেছে সূরাতুল বাকারার। এই তিনটি দোয়া করেছেন। রাসূল বলেন, মাকাম ইব্রাহিম থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এই স্থানে কেউ যদি দোয়াটি করে, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। কত বড় নিদর্শন! এই নিদর্শনের মধ্যে রয়েছে একটি নিদর্শন মিজাবে রহমত। এই কাবার পানি যে পড়ে, কাবা বৃষ্টি হলে যেই পানিটা যেই স্থান দিয়ে পড়ে, এটাকে বলা হয় মিজাবে রহমত। এই মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে, এর বরাবর দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ তার দোয়াকে কবুল করেন। বলি সুবহানাল্লাহ। তারপরে অন্যতম নিদর্শন হাতিমে কাবা। আলহামদুলিল্লাহ, উমরা সফরে সাধারণত হাতিমে কাবাতে নামাজের সুযোগ কম হয়, কিন্তু হজের সফরে আলহামদুলিল্লাহ অনেকবার একাধিকবার আমরা নামাজ পড়তে পেরেছি। এই হাতিমে কাবা হলো কাবার ভিতরের একটি অংশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে এই কাবার অংশটাকে বিচ্ছিন্ন করা হয়েছিল। রাসূল বলেছিলেন, আমি যদি জীবিত থাকি এই অংশটাকে কাবার ভিতরে নিয়ে আসবো। বলি সুবহানাল্লাহ। রাসূলের আর সময় হয় নাই। আল্লাহ তাআলা হয়তোবা চান নাই, চেয়েছেন এই উম্মত যেন কাবার ভিতরে নামাজ পড়ার সুযোগ পায়। বলি সুবহানাল্লাহ। এজন্য হজের মৌসুমে সাধারণত হজের আগে খুলে দেওয়া হয়, হজের পরেও খুলে দেওয়া হয়। সেখানে হাজী সাহেবরা নামাজ পড়ে মনে তৃপ্তি পায়, এবং সেখানে যদি দোয়া করা হয়, যেই কাবার ভিতরের অংশ মানে কি, এই অংশটাই আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির পর সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, সেখানে অন্যতম নিদর্শন রয়েছে মায়ে জমজম, জমজম কূপের পানি। রাসূল বলেন, মা উ জমজম লিমা শুরিবালা। জমজমের কূপের পানি যে যেই নিয়তে পান করে, আল্লাহ তার নিয়তকে কবুল করে নেন। অবশ্যই হালাল নিয়ত হতে হবে, হারাম কিছু হতে পারবে না। সেই জমজমের পানির যে ফোয়ারা যেটা চালু হয়েছে, সেটা একটা জান্নাতের নহর থেকে চালু হয়েছে। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতি নিদর্শন হাজরে আসওয়াদ, জান্নাতি নিদর্শন মাকাম ইব্রাহিম, জান্নাতি নিদর্শন মায়ে জমজম, সেগুলো যদি আমরা স্বচক্ষে দেখতে চাই, তাহলে বাইতুল্লাহর পানে চলে যেতে হবে। অন্যতম আরেকটি নিদর্শন হলো সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। সাফা এবং মারওয়া পাহাড় দুটো আল্লাহর অন্যতম নিদর্শন। কেউ যদি হজ করে এবং উমরা করে, তারা যেন এই দুই পাহাড়ের মাঝখানে সাই করে। এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই পাহাড়ের মাঝে শিশু পুত্র ইব্রাহিমকে কিছু খাওয়ানোর জন্য, পানি পান করানোর জন্য সাই করেছিলেন, দৌড়িয়েছিলেন। এখন তো সেই সমতল ভূমি টাইলস করে এসির ভিতরে রাখা হয়েছে, তখন ছিল ধুধু মরুভূমি আর পাহাড়, উঁচু নিচু জায়গা। সেখানে একবার সাফা থেকে মারওয়ায় গিয়েছেন, মারওয়া থেকে সাফায় গিয়েছেন। আল্লাহ তাআলা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজটা এতই ভালো লেগেছে, আল্লাহ তাআলা প্রত্যেক হাজির জন্য, উমরা পালনকারীর জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এটা যদি কেউ না করে, তার হজ সম্পূর্ণ হবে না, তার উমরা সম্পূর্ণ হবে না। তাই সাফা মারওয়া পাহাড় হলো, আল্লাহ বলেছেন এটা আল্লাহর নিদর্শন। সেই নিদর্শন স্বচক্ষে দেখার জন্য যেতে হবে আমাকে বাইতুল্লাহর পানে। সেই অন্যতম নিদর্শন আরো আছে সেখানে মিনা প্রান্তর। যেই মিনা প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরাকে কুরবানি করতে নিয়েছিলেন। প্রত্যেকে আমরা ঘটনা জানি, ইতিহাস জানি। আসলে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হন নাই, সেখানে কুরবানি হয়েছে
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কুরবানি হন নাই, কুরবানি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত এবং আজমতকে এর আল্লাহর সামনে ওনার ইসতিসলামকে সমর্পণকে কুরবানি করেছেন, বলি সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন আসলিম, তুমি আমার সামনে সমর্পণ করো, আত্মসমর্পণ করো, সাথে সাথে ইব্রাহিম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, সারা জাহানের রবের জন্য আমি আত্মসমর্পণ করে নিলাম। ওনার কাজ কর্ম প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, ইমানি পরীক্ষা, সবগুলো আল্লাহই বলেন ফাতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষা আমার খলিল ইব্রাহিম পাস করেছে, বলি সুবহানাল্লাহ। সেই মিনা প্রান্তরে ইমানি জজবা আপনাকে জাগিয়ে দিবে যে দুনিয়ার কোনো মানুষের জন্য কোনো কিছুই করা নয়, রব্বুল আলামিনের জন্য আমি সব কিছু করব। সেই মিনা প্রান্তর আপনাকে স্মরণ করিয়ে দিবে। সেই মিনা প্রান্তরে আপনি যদি যান সেখানে শিখতে পারবেন অনেক কিছুই। সেখানে আপনার জন্য বরাদ্দ মাত্র 18 ইঞ্চি জায়গা। আপনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের, আপনার এই দেশে ফ্ল্যাট আছে, আলাদা একটা ভিআইপি রুম আছে, এয়ার কন্ডিশন আছে, যেখানে সাধারণত থেকে আপনি অভ্যস্ত। হঠাৎ করে যখন আপনি 18 ইঞ্চি জায়গা পাবেন, আপনার আমিত্বে আঘাত আসবে। হ্যাঁ, আমি কেন এখানে ঘুমোতে আসছি, যে না, তারপরেও যদি আপনি হজ করতে যেহেতু গিয়েছেন, আপনার আমিত্বকে কুরবানি দেওয়ার জন্য এই সিস্টেম, বলি সুবহানাল্লাহ। আপনার বলতে কিছুই নাই, এই ঘর আপনার নয়, এই এয়ার কন্ডিশন রুম আপনার নয়, ফ্ল্যাট আপনার নয়, বিল্ডিং আপনার নয়। একদিন আপনি সেই 18 ইঞ্চি মাটির ঘরে আপনার বসবাস করতে হবে। সেই কথা আপনাকে মিনা প্রান্তর স্মরণ করিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। অন্যতম আরেকটি নিদর্শন হলো সেই আরাফার ময়দান। আরাফা, যেই আরাফার দোয়ার ব্যাপারে রাসূল বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হলো সেই আরাফার দোয়া। আরাফার মাঠে যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে সরাসরি কবুল করে নেন, বলি সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিসে রাসূল বলেন যে আরাফার দিনে যেই সমস্ত হাজী সাহেবরা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন যে দেখো বান্দারা আমার কাছে শুধু ধারণা দিচ্ছে, আমার দিকেই ধাবিত হচ্ছে, তারা কি চায়, তারা ক্ষমা চায়। তোমরা ফেরেশতারা সাক্ষী থেকো, আজকে সকলকে আমি মাফ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। এই আরাফার ময়দান আমাকে শিক্ষা দেয় যে সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার দুনিয়ার ছোট প্রয়োজন, বড় প্রয়োজন, সমস্যা, সকল কিছুই আমাকে চাইতে হবে কার কাছে? রব্বুল আলামিনের কাছে। চাইলে আল্লাহ কি দিবেন? সমাধান দিবেন। সেটা আমাদেরকে শিক্ষা দেয়। তারপরে আরাফার পরে আমরা আসি মুজদালিফায়। খোলা আকাশে রাত্রি যাপন মুজদালিফার প্রান্তরে, যেখানে এমনও অনেক মানুষ আছে যে সারা জীবন কোনোদিন খোলা আকাশের নিচে সে রাত্রি যাপন করেন নাই, কিন্তু খোলা আকাশে সেখানে কোনো বিছানাও নাই। নিজে যেটা নিয়ে যাবেন একটা চাদর, সেটা বিছিয়ে থাকতে হবে, নেই কোনো বিছানা, নেই কোনো বালিশ, সেই কঙ্করের উপরে আপনি থাকতে হবে খোলা আকাশের নিচে রাত্রি। কেন? যে আপনি যে আল্লাহর জন্যই নিবেদিত, আল্লাহর এটা হুকুম, সেজন্য আপনি পালন করতেছেন। সেখানে আপনি কি করতে যান নাই? আরাম করতে যান নাই, আয়েশ করতে যান নাই, নিজের আমিত্বকে প্রকাশ করতে যান নাই, বরং আপনার সকল অহংকার আমিত্বকে চূর্ণ করে রব্বুল আলামিনের সামনে নিজেকে আত্মসমর্পণের জন্য গিয়েছেন। সেটা স্মরণ করে দেয় মুজদালিফার খোলা আকাশের রাত্রি যাপনকে, বলি সুবহানাল্লাহ। এই খোলা আকাশের রাত্রি যাপনে এইবার একটি সুন্দর ঘটনা ঘটেছে যে একজন বাংলাদেশি হাজী সাহেব আরাফার ময়দান থেকে যখন খোলা আকাশের নিচে সে ঘুমালো, সেই ঘুমন্ত অবস্থায় আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করে দিয়েছে, বলে আমিন।
মোট প্রায় 43-44 জন হাজি এ পর্যন্ত সৌভাগ্যের মৃত্যুবরণ করেছেন এই বছর। রাসূল হাদিসে বলেন, কেউ যদি হজের সফরে মৃত্যুবরণ করে কিয়ামত পর্যন্ত যত বছর এই বাইতুল্লাহর হজ হবে, প্রত্যেকটা হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলতের সওয়াব। তাই আমরা দোয়া করি, আল্লাহ তাআলা, আমার তো মৃত্যু একদিন হবেই, হায়াত তো নির্ধারিত, তাই আমি যেন অনেকবার আল্লাহর ঘরে যেতে পারি। সর্বশেষ যেই বছর মৃত্যু হবে, সেই মৃত্যু যেন সেই ভূমিতে হজের সফরে করে সকলে বলে আমিন। তাই সেই 43 জন সৌভাগ্যবান হাজি, এক হাজি অনেক কষ্ট লেগেছে, হজের কাজ সম্পন্ন করেছেন। 2 তারিখ ফ্লাইট, 2 তারিখ বিকেলে ফ্লাইট, সকালবেলা সব কিছু গুছাচ্ছে, সব ব্যাগ গুছিয়ে নিচ্ছেন। উনি এবং ওনার স্ত্রী গিয়েছেন হজে, কিন্তু আল্লাহর কি কুদরত, বিকালবেলা ফ্লাইট, এই সকালবেলা গুছানোর পরে হঠাৎ করে বুকে ব্যথা, কিছুক্ষণের মধ্যে আল্লাহর মেহমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই মেহমান হয়ে গেলেন, সেখানে দাফন হয়ে গেল। আমরা আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকেই আল্লাহ তাআলার সেই জান্নাতের সুউচ্চ মাকামে তাদের অবস্থান হবে, সকলে বলি আমিন। এই যে মুজদালিফার খোলা আকাশের রাত্রি, খোলা আকাশের নিচে রাত্রি যাপন, এরপরেই আসে আমাদের সবচেয়ে বড় কঠিন একটা পরীক্ষা, অনেক লম্বা সময় ধরে একটা হাঁটা, সেটা হলো জামারাতে কঙ্কর নিক্ষেপ। সেই মুজদালিফা থেকে মিনা পেরিয়ে, মিনা প্রায় কমপক্ষে 4 কিলো, মুজদালিফা থেকে মিনার এরিয়াটা 4 কিলো পেরিয়ে তারপরে জামারাত 1 কিলো, কমপক্ষে 5 কিলো আপনার হাঁটতেই হবে যদি আপনি মুজদালিফার শেষ মাথায় থাকেন। আর যদি মুজদালিফার মাঝে থাকেন 7 কিলো, মুজদালিফার ওই মাথায় থাকেন 8-9 কিলো হেঁটে এসে কঙ্কর নিক্ষেপ করতে হবে। তাই আমরা যারা এখনো মনে করতেছি যে এখন আমার বয়স হয় নাই হজের জন্য, তারা ভুল করব। যারাই হজে গিয়েছে প্রত্যেকে আফসোস করতেছে, কেন আমি আগে আসলাম, কেন আমার যৌবন বয়সে আমি হজ করলাম না। আমার হজ তো আরো 10 বছর আগেই আল্লাহ সামর্থ্য দিয়েছে, কিন্তু করি নাই। সেই আফসোসটা কিন্তু আমি তখন করব। কারণ আপনি যখন 8-9 কিলো হেঁটে গিয়ে কঙ্কর নিক্ষেপ করবেন, আবার 8-9 কিলো হেঁটে এসে মিনার তাঁবুতে রাত্রি যাপন করবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। তখন রাতের বেলায় ইবাদতের আর মজা থাকবে না। সেটা একটা কঠিন পরীক্ষা এবং ধৈর্য। এজন্য বলা হয় হজ হলো যৌবনের ইবাদত। আপনি যৌবনকালে হজ করবেন, তাহলে হজের মজা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদের উপরে হজ ফরজ করেছে, অতি দ্রুত হজের রেজিস্ট্রেশন করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই বছর 2027-এ যারা হজ করবেন, হজের রেজিস্ট্রেশনের সর্বশেষ ডেট আপাতত যেটা সৌদি সরকার ঘোষণা করেছে 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বরের আগে আপনি টাকা পয়সা রেডি করে রেজিস্ট্রেশন করে ফেলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন, বাকিটা আল্লাহ সহজ করে দিবেন। আর যারা আমাদের উপর হজ এখনো ফরজ হয়নি, উমরার নিয়ত করি, কারণ 1-2 যদি উমরা করি, উমরা পালন করি, আল্লাহ আমাকে হজের তৌফিক দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই হজের মধ্যে অনেক শিক্ষা আছে, যেই শিক্ষাগুলো আমরা অর্জন করতে পারি। এই জামারাতে যখন কঙ্কর নিক্ষেপ করা হয়, কঙ্কর নিক্ষেপের পরে যে দোয়া করা হয়, সেখানে রসুল দাঁড়িয়ে অনেকক্ষণ দোয়া করতেন। এই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। এই হজের সফর সাধারণত আমাদেরকে 1 নম্বর যেটা শিক্ষা দেয়, তাওহীদ। আমাকে শিরিক মুক্ত জীবন, আমার জীবনযাপন করতে হবে, এটা আমাকে হজের সফর শিক্ষা দেয়। যেমন আমি যখন এহরাম পরব, এহরামের সাথে সাথেই আমি যেই জিকিরটা করি, তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দেখেন, আল্লাহ আমি উপস্থিত, আপনার বান্দা আপনার জন্য উপস্থিত, তবে আপনার কোনো শরীক নাই। লা শারীকা লাক, আমি ঘোষণা দিচ্ছি যে আপনার কোনো শরীক নাই। এই তালবিয়াতে এহরামে আল্লাহরকে ঘোষণা দিচ্ছি আপনার কোনো শরীক নাই। তারপরে আরাফাতের ময়দানে যখন গেলাম, সেখানে সর্বোত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এই দোয়ার মাধ্যমে ঘোষণা দিচ্ছি যে আল্লাহ আপনার কোনো শরিক নাই। এমনিভাবে আমি যখন তাওয়াফ শুরু করি, তাওয়াফ শুরু করার সময় আমি বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ আপনি হলো সবচেয়ে মহান, সবচেয়ে বড়, আপনার কোনো শরিক নাই। এবং আমি যখন তাওয়াফের এক সময় রুকনে ইয়ামানেতে আসি, আল্লাহর কাছে চাই, দোয়া করি আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। এর দ্বারা প্রমাণিত হয়, আমি শিখি যে যা কিছু চেতে হবে আল্লাহর কাছে আমি চাবো। শুধু তাই না, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে যখন আমি সাই করি তখনও সর্বোত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াতে আছে যে আল্লাহ আপনার কোনো শরিক নাই, আপনার কোনো শরিক নাই। তাই আপনি ইহরাম বাঁধেন, তাই আপনি আরাফার ময়দানে যান, আপনি তাওয়াফ করেন, আপনি সাই করেন, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে যে বান্দা আমার কোন শরিক নাই, একমাত্র আমারই ইবাদত করবা। এটা তোমার কি করো, অন্তরে গেঁথে নিয়ে তুমি এখান থেকে শিখে যাও। শুধু তাই না, জামারাতে গিয়ে যখন আমি কঙ্কর নিক্ষেপ করি, প্রত্যেকটা কঙ্কর নিক্ষেপের সময় বলতে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিনে কমপক্ষে 49টি কঙ্কর আমি নিক্ষেপ করি। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, এই তাকওয়া নিয়ে সেখানে যাও। তাকওয়ার অবস্থায় তুমি 40 দিন 48 দিন সময় কাটাও। এই তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে তুমি সারাটা জীবন তাকওয়ার উপর কাটিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। আরেকটি অন্যতম হজ আমাকে শিক্ষা দেয় আমার নম্রতা, আমার বিনয়। আমি যত বড়ই হই না কেন, যত রাজা প্রজা হয় না কেন, যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক হই না কেন, হজে যেমন গিয়ে আমি মাটিতে শুতে হয়, 18 ইঞ্চি জায়গাতে শুতে হয়। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা তোমার যা কিছু আছে এটা তোমার না, একদিন সেটা ছেড়ে তুমি আমার কাছে চলে আসবা। এই অবস্থায় সাদা কাপড় পরেই তুমি আমাকে আসবা। এটা তুমি স্মরণ করিয়ে যাও, এটা তোমার মনে গেঁথে যাও, যেন আমি আল্লাহকে না ভুলো। তাই তোমার অহংকারকে চূর্ণ করে, তোমার আমিত্বকে চূর্ণ করে বিনয় ও নম্রতা অবলম্বন করো তোমার জীবনে, তাহলে তুমি সফল হবে। বলি সুবহানাল্লাহ। এই হজ আমাদেরকে আরেকটি কথা শিক্ষা দেয় যে আমার একদিন এখান থেকে চলে যেতে হবে। আমি আগেও বলেছি যে হজের 2 টুকরা সাদা কাপড় আপনি পরবেন। এই সাদা কাপড় পরার পরে মনে হবে যে আমি তো একদিন যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিব, এই সাদা কাপড় পরেই আমাকে বিদায় নিতে হবে। তাই আখিরাতে আপনি যে একত্রিত হবেন, এই লক্ষ লক্ষ মুসলমান আরাফাতের ময়দানে 2 টুকরো কাপড় পরে একত্রিত হয়েছে, আপনাকে স্মরণ করিয়ে দেয় আখিরাতের ময়দানেও আপনি এইভাবে একত্রিত হবেন, এইভাবে আল্লাহর সামনে একত্রিত হবেন। আরাফাতের ময়দানে যেমন সবকিছু আল্লাহকে বলতেছেন, সেই কিয়ামতের দিনও আল্লাহর কাছেই আপনার ধাবিত হতে হবে। আর কোনো মালিক থাকবে না, আর কোনো রক্ষাকারী থাকবে না যিনি আপনার ডাক শুনবেন। সেই দিন যেমনি আখিরাতের ময়দানে এক আল্লাহ আপনার ডাক শুনবেন, আরাফাতের ময়দানেও আল্লাহ ডাক শুনবেন। সেই কথা আখিরাতের কথা, আখিরাতে একত্রিত হওয়ার কথা আল্লাহ তাআলা এই হজের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এমনিভাবে আমাকে স্মরণ করিয়ে দেয় যে কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে রাজা, কে প্রজা, কে ফকির, কে মুনিব, সেখানে কোনো পার্থক্য নেই। যখন 2 টুকরো কাপড় পরে সেখানে তাওয়াফ করে, কেউ কারো কোনো পরিচয় সেখানে লেখা থাকে না যে অমুক দেশের প্রধানমন্ত্রী বা অমুক দেশের মন্ত্রী, কারো নাম কিন্তু লিখিত থাকে না। সেই মনিব চাকর যেই কাপড় পরে ঘুরে, মন্ত্রীও সেই কাপড় পরে ঘুরে। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে এর কোনো মর্যাদা নাই। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মানে এর কোনো আপনার মর্যাদা আল্লাহর কাছে কি গৃহীত হবে না। আল্লাহর কাছে মর্যাদা গৃহীত হবে আপনার যত বেশি তাকওয়া এবং আমল হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর সামনে তোমরা মর্যাদাবান এই মানদণ্ডে বিবেচিত হবে যে তোমাদের যার যত বেশি তাকওয়া হবে আল্লাহর কাছে তোমরা তত বেশি সম্মানিত এবং মর্যাদাবান হবে। বলি সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন আমাদেরকে এই ঘরের মেহমান হিসেবে যেন কবুল করেন সকলকে। সকল বলে আমিন। সকলের জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলার জন্য সকলকে কবুল করেন, আমিন। পাশাপাশি কিছু আমল আমি বলবো, যেই আমলগুলো যদি আমরা করি, হজ এবং উমরার সওয়াব আমরা এখানে বসেও পেতে পারি।
তবে যাদের উপর ফরজ হয়েছে সেই ফরজ হজ কিন্তু রহিত হবে না। ভালো কথা মনে রাখবেন, আমরা কিছু আমল আমি এখানে বসেও করতে পারবো, যেই আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাকে হজ এবং উমরার সওয়াব প্রদান করবেন, কিন্তু আমি যার উপর হজ ফরজ হয়েছে ওই আমলের কারণে হজের এই ফরজ বিধান কিন্তু আমার উপর থেকে রহিত হবে না। সংক্ষিপ্তভাবে বলছি, সময় নেই, যে 5 থেকে 6টি আমল যদি করি আপনার হজ উমরার সওয়াব আমরা এখানে বসেই পেতে পারি। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নম্বর, রাসূল বলেন, যদি কেউ মান তাতাহহারা ফি বাইতিহি ওয়া মাশা ইলা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়িতে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ ওযু করে মসজিদের পানে যদি কেউ বের হয়, রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। শর্ত কি? বাসায় ওযু করতে হবে, মসজিদে এসে ওযু করলে সেই হজের সওয়াব পাবেন না। বাসায় ওযু করে একমাত্র নামাজের নিয়তে, ফরজ নামাজের নিয়তে মসজিদে আসতে হবে, এসে নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে এর বিনিময়ে একটা হজের সওয়াব দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর আমল। 2 নম্বর, রাসূল বলেন যে ব্যক্তি সালাতুদ দুহা পড়ার জন্য ঘর থেকে বের হবে তাকে আল্লাহ তাআলা একটি উমরা পালনের সওয়াব প্রদান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি সালাতুদ দুহা বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদে এসে পড়ি, একটা উমরা পালনের সওয়াব পাবো। 2 নম্বর, আমি যদি এই জুমার দিন বিশেষ করে আগে আগে মসজিদে চলে আসি, আমি কিছু শিখার জন্য, জানার জন্য আমার আগ্রহ থাকে যে আমি খতিব সাহেব হুজুরের মুখ থেকে কিছু কোরআন এবং হাদিস শুনবো এবং সেটা মানবো, এই নিয়তে যদি আপনি আসেন, রাসূল বলেন মান খরাজা মিন বাইতিহি মান গাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হলো কি জন্য? লিআইয়াতাআল্লামাহু আও ইউআল্লিমাহু, কিছু শিখার জন্য বা শিখানোর জন্য আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একটা হজের সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে দেখেন, জুমার নামাজের জন্য আসলে উযু করে বাড়ি থেকে একটা হজের সওয়াব, আর যদি আমি আগে আগে আসি কোরআন হাদিস শিখার জন্য তাহলে আরেকটা হজের সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, সালাতুল ইশরাক। রাসূল বলেন কেউ যদি ফজর নামাজ পড়ে যদি বসে থাকে, সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটি পরিপূর্ণ হজ এবং একটি উমরা পালনের সওয়াব প্রদান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে আমি ফজর নামাজ যদি জামাতে পড়ি, বসে থাকি, যদি কাজ না থাকে, প্রত্যেক দিন যদি সুযোগ নাও হয়, যেই দিন সুযোগ হয় আমি বসে বসে জিকির আজকার করি সূর্যোদয় পর্যন্ত, সূর্যোদয়ের পরে আমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ি, রাসূল বলেন এই 2 ইশরাকের 2 রাকাত নামাজ যদি পড়া হয় ফজর নামাজের পড়ার পর, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি পরিপূর্ণ হজ এবং একটি পরিপূর্ণ উমরা পালনের সওয়াব প্রদান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসের বর্ণনাকারী তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, রাসূল এই হাদিসটা বলেছেন পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ সওয়াব 3 বার বলেছেন। এর অর্থ এটাই, যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়ে অপেক্ষা করে 2 রাকাত ইশরাক নামাজ পড়ে বের হবে, আর বিশ্বাস যদি রাখে, অবশ্যই সে একটা হজ এবং উমরার সওয়াব নিয়ে বাড়িতে ফিরবে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর আরেকটি আমল হলো, যদি রমাদানে আমরা উমরা পালন করি তাইলে হজের সওয়াব। রাসূল বলেন উমরাতুন ফি রমাদান কাতাদিলু হাজ্জাতান মাই, যদি কেউ রমাদান মাসে কেউ উমরা পালন করে, আমি নবীর সাথে হজ করার সমপরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। অনেক বড় মর্যাদা। 5 নম্বর, রাসূল বলেন আমি হজে যাওয়ার সামর্থ্য নাই, তবে একজন হাজী সাহেব যাচ্ছেন, তাকে যদি কিছু হেল্প করি, কিছু হাদিয়া দেই, তাজহিজি হাজ্জিন, রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তি হজ করে যেই সওয়াব পেল, আমি কিছু হাদিয়া দিলাম, আমি একটা রুমাল দিলাম, অথবা আমি কিছু সরঞ্জাম কিনে দিলাম, রাসূল বলেন যে ওই ব্যক্তি হজ করে যেই সওয়াব পেল, আমি যে অল্প একটু সহযোগিতা করলাম হাজীকে, আল্লাহ পরিপূর্ণ সওয়াব আমাকে দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 6 নম্বর, বিররুল ওয়ালিদাইন, যে আমার পিতামাতার সেবা করা, পিতামাতার সেবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে হজ এবং উমরার সওয়াব প্রদান করে দিবেন। হাদিস, বিস্তারিত হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এক ব্যক্তি রাসূলের কাছে আসছেন, এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ,
আমি তো জিহাদ করতে চাই, কিন্তু আমি দুর্বল, আমি পারবো না, আমি দুর্বল। তো বলল যে তোমার কি বাড়িতে তোমার পিতামাতার কেউ আছে? তোমার পিতামাতার মধ্যে কেউ কি আছে? তখন বললেন যে হ্যাঁ, উম্মি, আমার মা জীবিত আছেন আমার ঘরে, আমার বাবা বিদায় দিয়েছেন। রসুল বলেন ফাআবলিল্লাহা বিররাল ওয়ালিদাইন, যে তুমি এই যে মা জীবিত আছে, মায়ের সেবার মাধ্যমে তুমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো। ফাইদা ফাআলতা ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন, যদি তুমি মায়ের সেবা করে মাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হজের সওয়াব, উমরার সওয়াব, জিহাদের সওয়াব প্রদান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে পিতামাতাকে সন্তুষ্ট রাখা বৃদ্ধাবস্থায়, এটা হজের সওয়াব পাওয়া যায়। তবে যাদের উপর হজ ফরজ হয়েছে, ওই আমলের দ্বারা হজ, ফরজ হজ কিন্তু রহিত হবে না, ভালো করে মনে রাখবেন। তবে আমরা যাদের উপর হজ ফরজ হয় নাই, এই আমলগুলো যদি করি বেশি বেশি সওয়াব পাবো। যাদের উপর হজ ফরজ হয়েছে তারাও যদি করি, তারা সওয়াব পাবো। তবে আমাকে ফরজ হজ আমাকে আদায় করতেই হবে। তাহলে এই যে ছোটি আমল বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। অজু করে মসজিদে আসবো ফরজ নামাজের উদ্দেশ্যে, অজু করে সালাতুদ দুহার জন্য আসব। 2 নম্বর, আমরা এই জুমার নামাজে আগে আগে আসব কিছু শিখার জন্য, কিছু শিখার নিয়তে হজের সওয়াব পাবো। আমরা এশাকের নামাজ পড়ব ফজরের পর অপেক্ষা করে, হজের সওয়াব পাবো। যদি সুযোগ হয় রমাদানে উমরা করব, তাহলে রসুলের সাথে হজ করার সওয়াব পাবো। 6 নম্বর, হাজি যদি কেউ যায় তাকে একটু সহযোগিতা করব, হেল্প করব, তাহলে হজের সওয়াব পাবো। 7 নম্বর, যদি আমি পিতামাতার সেবা যদি করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই হজের সওয়াব প্রদান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কথায় কথা আসে, সেই হজের সফরে দেখেছি যে এই মিরপুরে একটি দুঃখজনক, ন্যাক্কারজনক ঘটনা, যে সেই মা দুঃখিনী সেখানে মরে পচে গলে যাচ্ছে, কিন্তু তার সন্তানরা তার খবর নিচ্ছেন না। এটাই কি মায়ের সেবা? এটাই কি মায়ের খোঁজখবর? সেই মন্ত্রী হন আর এমপি হন আর বুয়েটের টিচার হন, কানাডা প্রবাসী হন, যেই হন আপনি, একটু সময় কি হয় না মায়ের সেবা করার, মায়ের খোঁজ খবর নেওয়ার? তাই এটা অনেক দুঃখজনক ঘটনা বন্ধুগণ। এই জন্যেই পিতামাতার সেবা করাকে আল্লাহ তাআলা হজের সমপরিমাণ সওয়াব প্রদান করা ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবং রসুল হাদিসে বলেছেন যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, এই পিতামাতাকে সন্তুষ্ট রাখবা, রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতাকে অসন্তুষ্ট করবা, আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হবে। আরেক হাদিসে রসুল বলেছেন হুমা জান্নাতুকা আও নারুক, এই পিতামাতা তোমার জান্নাত অথবা জাহান্নাম। সন্তুষ্ট করবে তুমি জান্নাত পাবে, অসন্তুষ্ট করবে তুমি জাহান্নাম পাবে। এজন্যই তো রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া লা তাকুল লাহুমা কাওলান কারীমা। এই পিতামাতা বৃদ্ধ অবস্থায় যদি তোমার কাছে উপনীত হয়, তাহলে তুমি তাকে, সে যদি অনেক কথা বলে, সাধারণত একটু যারা বয়স্ক হয় একটু অতিরিক্ত কথা বলতেই পারে, আল্লাহ বলেন সেই কথাতে তুমি উফ বলে তাদেরকে কষ্ট দিবা না, উফ বলে তাদেরকে কষ্ট দিবা না। কারণ তুমি ছোটবেলায় কত কষ্ট দিয়েছো, তুমি যদি বাবা হয়ে থাকো তুমি কিছুটা অনুধাবন করতে পারো, তুমি সেটা স্মরণ করো। তুমি বাবা যদি হয়ে থাকো, তোমার সন্তান তোমাকে ছোট থেকে কত কষ্ট দিচ্ছে, তুমি যদি মা হয়ে থাকো তুমি অনুধাবন করো তোমার সন্তান তোমাকে কত কষ্ট দিচ্ছে। তোমার মা বাবা এর চেয়ে বেশি কষ্ট করেছে। কারণ এখন আধুনিক, এখন অনেক কিছুই সহজে পাওয়া যায়, তখন এত কিছু পাওয়া যায়নি। তাও তোমার মা বাবা তোমাকে লালন করেছে, বরণ করেছে। এজন্য আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমার রহমতের ডানাগুলো তাদের নিচে বিছিয়ে দাও এবং তাদের সাথে সুন্দর আচরণ করো, উত্তম কথা বলো, সুন্দর কথা বলো, তাদের সাথে কোনো ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তানহারহুমা, কড়া কথা বলো না, কঠোর কথা বলো না, অর্থাৎ তাদেরকে কষ্ট দিও না, কারণ তারা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। আর যেই মা দুঃখিনী, যেই বাবা বৃদ্ধাশ্রমে থাকে, যেই মা বৃদ্ধাশ্রমে থাকে, একজন মা বাবাও তার সন্তানের প্রতি সন্তুষ্ট না। আপনি জান্নাত কামাই করবেন অন্য আমল দিয়ে সম্ভব না।
আগে মা বাবাকে সন্তুষ্ট করেন, তারপরে অন্য আমল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করে নিন। যাদের হজ ফরজ হয়েছে দ্রুত হজের রেজিস্ট্রেশন করে আল্লাহ যেন আমাকে হজের জন্য কবুল করেন। সকল বলে আমিন। যাদের তৌফিক হয় নাই আল্লাহ বেশি বেশি যেন উমরা করতে পারি, হজের তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে, সেই জন্য আমরা দোয়া করি। সকল বলে আমিন। পাশাপাশি যেই আমলগুলো করলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যাবে, বিশেষ করে পিতামাতার সেবা, সেগুলো বেশি বেশি করে আল্লাহর সামনে বেশি বেশি সওয়াব নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা